বন্ধুরা, আজকে আমি মিষ্টি দই করে দেখাবো। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি লিকুইড, 2 টেবিল চামচ গরু দুধ দিয়েছি, একটু ঘন করে নিয়েছি দইটা, তাহলে ভালো হয়। এখন আমি দুধটা আগে জ্বালিয়ে নিয়েছিলাম। দুধটা আমি এক পাশে রেখে একটা ক্যারামেল তৈরি করব। এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এই ক্যারামেলটা দুধের কালারটাকে একটু লালচে ভাব করবে। আমরা যে বাজার থেকে কিনে খাই সেই কালারটা আসবে। ক্যারামেলটা হতে থাক। আমার ক্যারামেলটা হয়ে গেছে। আমি দুধটা ঢেলে দিব এখানে। দিয়ে এখন নাড়তে থাকবো অনবরত। ক্যারামেলটা গলে যাবে। বন্ধুরা, ক্যারামেলটা যখন বানাতে যাবেন তখন সাথেই থাকতে হবে। একটু সরে গেলে ক্যারামেলটা তেতো হয়ে যাবে, জিনিসটাই নষ্ট হয়ে যাবে। পুরো জিনিসটা একসাথে ক্যারামেলটাকে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি দুধটা ঠান্ডা করে নিব। আমি এখানে 2 টেবিল চামচ দই নিয়েছি, টক দই। এই যে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই দইটাকে আমি এই হ্যান্ড বিটারটার সাহায্যে একটু বিট করে নেব। আমি দইটা বিট করে নিচ্ছি। দুধটা ঠান্ডা হয়ে আসছে, যে আমার হাতে সয়ে আসছে। আমি হাতটা ডুবাচ্ছি। ওরকম গরম না, হালকা গরম আছে। এই অবস্থায় আমাকে দইটা মিক্স করতে হবে। আমি এখানে আরও 2 টেবিল চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা একটু কম হয়েছে, তাই আপনারা না চাইলে দিবেন না, মানে মিষ্টিটা আপনাদের মন মতো দিবেন, কম খেলে কম দিবেন। এখন আমি এটাকে খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নেব। আজকে আমি দই বসানোর জন্য এরকম ছোট ছোট মাটির পাত্র নিয়েছি, শুকিয়ে নিয়েছি। আমার কাছে প্লাস্টিকের কাপ ছিল না। আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন, মাটির হাঁড়ি বা যে কোনো কাচের বা প্লাস্টিকের আইসক্রিমের বক্সে। আমি এখন একে একে নিয়ে নিচ্ছি দুধ। আমি সবগুলো কাপ সেট করে নিলাম। একটু বেশি হচ্ছে, আমি এই প্লাস্টিকের গ্লাসটাতে নিয়ে নিয়েছি। এই পাত্রটার মধ্যে আমি এই বাটিটি বসিয়ে রাখবো। ব্যাস, আমি এখন এই ঢাকনাটা দিয়ে ঢেকে এই টাওয়ালটা দিয়ে মুড়িয়ে রাখবো 6 ঘন্টার জন্য। আর এই গ্লাসটা আমি অন্য জায়গায় সেট করে নিব। ফিরে আসছি দইটা বসা পর্যন্ত। আমি চলে আসলাম, দেখি আমার দইটা হয়েছে কিনা। সুন্দর করে বসেছে। আমি গ্লাসেরটাও দেখাচ্ছি। ঠান্ডা করে পরিবেশন করে দেখাবো। দইটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি ফ্রিজে রেখেছিলাম। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আমার দইটা কতটুকু পারফেক্ট হয়েছে। দেখুন, এতটুকু পানি নেই
দইটার মধ্যে। এরকম ঘরে বসে দই বানিয়ে খাবেন। প্রচণ্ড গরমে দইটা খেতে পারলে মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। আর যদি বাড়িতে বসে বানাই আমাদের খরচটাও কমে আসে। সবাই চেষ্টা করবেন বানানোর জন্য। আর আমার রেসিপিটা ফলো করবেন অবশ্যই। আমার পেজের সাথে থাকবেন। সবাইকে অনেক ভালোবাসা ও দোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।